আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি এইচএসসি অথবা এসএসসি রেজাল্ট দেখবেন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আম, আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে এখানে সার্চ বারে সার্চ করতে হবে eboardresult.com। এখানে ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি, সরি। eboardresult.com এখানে লিখে এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়া কিন্তু ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। ও সরি, এখানে কিন্তু দেখা যাবে না, আগে কিন্তু এখানে দেখা যেত। তো আমাদের আবার সার্চ করতে হবে পুনরায়। এখানে ইবোর্ড রেজাল্ট, কোনো স্পেস ছাড়া বোর্ড রেজাল্টে সার্চ করতে হবে। এখানে এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। এখানে আপনি এডুকেশন বোর্ড 2 নাম্বার যেটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এটাই কিন্তু এডুকেশন বোর্ডের মেইন ওয়েবসাইট। এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রেজিস্ট্রেশন, রোল। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি মূলত যেটা রেজাল্ট দেখতে যাচ্ছেন এখানে সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি এইচএসসি দেখতে চান এইচএসসি, এবং এসএসসি দেখতে চাইলে এসএসসি। আপনি এসএসসি ভোকেশনাল অনেকগুলো পেয়ে যাবেন, আলিম। এখানে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি এসএসসি দাখিল দেখতে চাচ্ছি, এখানে এসএসসি সিলেক্ট করে দিলাম। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার, বছর। আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন সে বছরটি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সে বছরটি সিলেক্ট করে দিবেন। এখানে আমি যেহেতু 2024 সালের রেজাল্ট দেখাতে চাচ্ছি, আমি এখানে 2024 সিলেক্ট করে দিলাম। এখানে বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষাটি দিয়েছেন, এক্সাম দিয়েছেন সেখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম রাজশাহী বোর্ড। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন রোল, আমি এক্সাম্পল 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিলাম। আপনারা আপনাদের রোলটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম্পল এখানে একটা বসিয়ে দিলাম। তো আপনি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আপনি ঠিকভাবে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু সঠিক রেজাল্টটি আসবে না। এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি, এটা কিন্তু আপনার দিতেই হবে। এখানে সিকিউরিটি কি 1+2, এখানে 3 হবে, 3 দিয়ে এখানে দিয়ে আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটা ক্লিক করে আপনি এটা পরিবর্তন করতে পারেন। এবং সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার রেজাল্টটি দেখাবে। যেহেতু রেজাল্ট এখনও প্রকাশ হয়নি সেহেতু আমাদের কিন্তু রেজাল্টটি দেখাচ্ছে না। তো রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি এইভাবে খুব সহজেই এইচএসসি রেজাল্টটি দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।